নিউজ সংবাদে আপনাদের স্বাগত। যশোরের শার্শায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা 2024 এর উদ্বোধন করা হয়েছে। বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শুনুন বিস্তারিত। মঙ্গলবার সকাল 10টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন শার্শার সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রযুক্তি মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। এ সময় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর হোসেন, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সর্দার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরাদ শরীফ, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তুতা, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈবুর রহমান তবি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি বলেন, আপনার নিজের সার আপনি নিজে তৈরি করে দিতে পারেন। ইট ইজ ভেরি ইজি। আপনার বাড়িতে গরু আছে, গোবরের সার আপনি নিজে অত বানান। তারপরেও বলবো এটাকে আধুনিক ফরম্যাটে বানাইতে হবে, তাহলে আপনার গোবরটাও উন্নত গোবরে পরিণত হলো। শুধু গোবর দিলে হবে না, একটু প্রসেস করে দিতে হবে। সেই প্রসেসটা শিখবেন, তাহলে নিজের সার নিজে কিনবেন। ওই মানে কেমিক্যাল ফার্টিলাইজার যেটা আমরা ইউরিয়া, টিএসপি এসব দিয়ে দিয়ে জমির উর্বরা শক্তি নষ্ট করছি, ধ্বংস করছি, ওটার হাত থেকে বাঁচতে গেলে আমাদের এই মানে জৈব সারের দিকে এগোতে হবে। কম্পোস্ট সার আছে, ভার্মি কম্পোস্ট আছে, এগুলো ইত্যাদি এগুলো আমরা তৈরি করতে পারি, বা যারা করে তাদের সহযোগিতা নিয়ে আমরা এগোতে পারি। তা আমার অনুরোধ রইল আগামী দিনের প্রজন্মদেরকে সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে তাদের এখন থেকেই যদি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিকে না তাকিয়ে ন্যাচারাল ফার্টিলাইজারের দিকে তাকাই, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মদের সুস্বাস্থ্যের অধিকারী হবে। আর একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশে ওষুধের দোকানের অভাব নেই। প্রত্যেক মোড়ে মোড়ে ওষুধের দোকান। না, এটা সঠিক কিনা বলে? সঠিক না? এই ওষুধের দোকানে একটা ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই ওষুধটা না হলো গ্যাস্ট্রিকের ওষুধ। সেই ওষুধের নাম কি? গ্যাস্ট্রিকের ওষুধ না? এই আমার দিকে টাকা নেই, এই হুজুর কি আসছেন ওখানে কি বসে, আপনি সরকার করছেন 2 ঘন্টা বক্তব্য দিতে চাইলেন, আপনার বাড়িতে এটা অনুষ্ঠান করেন 2 ঘন্টা দিয়ে। গ্যাস্ট্রিকের ওষুধ সকল দোকানে বিক্রি হয় বেশি এবং আমরা কিনি বেশি, কিনি না? আমার তো বলেন তো এই জায়গায় যারা আছেন গ্যাস্ট্রিকের ওষুধ খান না, একটু হাত তুলে দেখেন। শুধু যারা খায় না দেখেন তো একজন গ্যাস্ট্রিকের ওষুধ খায়নি। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না কার কার? 1 2 3 4 5 6 জন, আর ওই জায়গায় 6 জন, 12 জন। 12 জন গ্যাস্ট্রিক ওষুধ খায় না। আমার মনে হয় এখানে 300 লোক আছে। হ্যাঁ, 300 আউট অফ 300 12 জন গ্যাসের ওষুধ খায় না। তাও মাঝে মাঝে খাওয়া লাগে মনে হয়। ওই সরব খায়, আমিও খাই না। আচ্ছা, আমি একটা পরামর্শ দিতে চাই এই যারা মানে 300 জনের ভিতরে 12 জন, মানে 290 জনের গ্যাসের ওষুধ খাওয়া লাগে ডেইলি। একটা করে খাইলে তো 290টা, একটা করে তো খাওয়া লাগে, 3 খাইতে হয়। তাহলে 1000 ওষুধ তো খালি 1000 ট্যাবলেট তো এই কয়টা লোকই খায় ডেইলি, 1000। চিন্তাই করা যায় না। আচ্ছা, আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই উইদাউট দ্য গ্যাস্ট্রিকের মেডিসিন। গ্যাস্ট্রিকে এই ভাই, এই সাংবাদিক কি হলো? তাহলে আপনি এখানে মাইকে আসেন মাঝে আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছি। আমাদের বিগত দিনের তৈবুর রহমান সর্দার সাহেব ছিলেন আওয়ামী লীগের এমপি। আমি যতগুলো স্কুলের নতুন বিল্ডিং উদ্বোধন করতে গেছি, তার পাশের বিল্ডিংটা দেখেছি তৈবুর রহমান সর্দার সাহেবের উদ্বোধন, আর তার পাশেরটা শেখ আফিল উদ্দিন আওয়ামী লীগের এমপির উদ্বোধন। দুইটাই এমপি আওয়ামী লীগের। মাঝখানে বিএনপির এমপি ছিল, ওর উদ্বোধনের খাতায় নাম নাই, পাথর নাই।
তার মানে কি তারা উন্নয়ন করে। এমনিভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের দিকে তাকায় দেখেন, মন্দিরগুলোর দিকে তাকিয়ে দেখেন, সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট সব ফুল ডেভেলপ, কোনো বাকি নাই। এটাই আওয়ামী লীগের, একেই বলে উন্নয়ন সরকার। আমরা সমালোচনা করতে পারি আলোচনার স্বার্থে, কিন্তু আপনি নিজেরটা নিজে ভেবে দেখেন যে আপনার নিজের জন্য সরকার কি কি উন্নত করেছে। আজকের আপনার সন্তানের জন্য 1 জানুয়ারি বই তুলে দেয়, নতুন বই। কি দেয় না আপনাদের? দেয় তো? কথা বলেন না কেন? কি বলবো? আপনাদের বই পান না? আপনাদের সন্তানের বইটি পায় না নাকি? পায়। এইটা আমাদের সরকারের চিন্তা, অন্য কোনো সরকার এইভাবে চিন্তা করে নাই। আমরা যখন ছোট ছিলাম পুরোনো বইতে পড়ছি, এখন সব নতুন চকচকে বই দিয়ে সবাই পড়ে, ফ্রি, কেনা লাগে। এটি মানে অন্যতম বই সরকার, এই আওয়ামী লীগের সরকার। যাই হোক, আপনারা অবশ্যই ভুক্তভোগী, সকল সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করছেন।